প্রিয় শিক্ষার্থীরা, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সপ্তম ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব, যেটি 2016 সালেও এসেছে। এটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি এখানে বছর দেয়া আছে উপরে এবং নিচে জনসংখ্যা দেয়া আছে, যেখানে বলা হয়েছে 1945 সালের জনসংখ্যা নির্ণয় করো। এটি বিভিন্নভাবে আসতে পারে, সাল পরিবর্তন করে আসতে পারে, তবে অঙ্কের পদ্ধতিটা কিন্তু একই। তো আমরা এখানে সমাধানটা বা সলিউশনটা শুরু করব। তো সলিউশন আমরা লিখব ছক থেকে পার্থক্যের তালিকা তৈরি করি। প্রথমে আমরা ছক থেকে পার্থক্যের তালিকাটা তৈরি করব। তো দেখো, আমি এখানে ঝটপট দেওয়ার জন্য এমনি দাগ দিচ্ছি, তোমরা স্কেল এবং পেন্সিল ব্যবহার করে ছক তৈরি করবে। প্রথমটা হবে ইয়ার এবং এটাকে ধরবো হচ্ছে এক্স। এরপরে হবে পপুলেশন বা জনসংখ্যা, LATION, পপুলেশন, এটাকে ধরবো হচ্ছে ওয়াই। এখন আমরা এই মানগুলো উপরের ছক থেকে লিখে নিব। 1941, 1951, 1961, 1971, 1981, 1991 এবং জনসংখ্যা ছিল 2500, 2800, 3200, 3700, 4350 এবং 5225। এই হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা অগ্রগামী এবং পশ্চাৎগামী দুই দিক থেকে কাজ করব। প্রথমে ডেল ওয়াই বের করব, যেটা আমাদের পরবর্তীতে ডেল ওয়াই নট হিসেবে কাজ করবে। তো দেখো, ডেল ওয়াইটা বের করার পদ্ধতি দেখো, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করব। 2800 থেকে যদি 2500 বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 300। 3200 থেকে যদি 2800 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 400। 3700 থেকে যদি 3200 বিয়োগ করি তাহলে পাবো 500। 4350 থেকে 3700 যদি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 650। 5225 থেকে যদি 4350 বিয়োগ করি তাহলে পাবো 875। এভাবে আমরা পর্যায়ক্রমে একটা করে ধাপ বৃদ্ধি করব যতক্ষণ পর্যন্ত আমাদের প্রয়োজন শেষ না হবে। এরপরে ডেল স্কোয়ার ওয়াই যদি আমরা নির্ণয় করি, একইভাবে 400 থেকে 300 বিয়োগ করলে হবে 100, 500 থেকে 400 বিয়োগ করলে 100, 650 থেকে 500 বিয়োগ করলে 150, 875 থেকে 650 বিয়োগ করলে হবে 225। এর পরেরটা হবে ডেল কিউব ওয়াই। ডেল কিউব ওয়াই আমরা এখন নির্ণয় করব। 100 থেকে 100 বিয়োগ করলে 0, 150 থেকে 100 বিয়োগ করলে 50, 225 থেকে 150 বিয়োগ করলে হচ্ছে 75। এবার আমরা ডেল 4y নির্ণয় করব। 50 থেকে 0 বিয়োগ করলে 50, 75 থেকে 50 বিয়োগ করলে হচ্ছে 25। এরপরে আমরা ডেল 5y নির্ণয় করব। ডেল 5y 25 থেকে 50 বিয়োগ করলে -25। তাহলে এই জায়গায় আমাদের ছক স্টপ, মানে এখানে আমাদের ছক শেষ। তোমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে, এই যে উপরের এই লেভেলটা, এটাকে বলা হয় অগ্রগামী, এবং এই লেভেলটা, নিচের যে লেভেলটা, এটাকে বলা হয় পশ্চাৎগামী। আমি আবারও বলছি, এটাকে বলা হয় পশ্চাৎগামী এবং এটাকে বলা হয় অগ্রগামী, মনে রাখবে। এখন আমরা নিউটনের অগ্র আন্তঃপাতন সূত্র হতে পাই। যদি পশ্চাৎ আন্তঃপাতন সূত্র ব্যবহার করতাম তাহলে নিচের ধাপটা আমরা ব্যবহার করব, আর যখন অগ্রগামী সূত্র ব্যবহার করব তখন উপরের ধাপটা ব্যবহার করব। তাহলে এখন নিউটনের অগ্র আন্তঃপাতন সূত্র হতে পাই। আমরা সূত্রটা একটু লিখে দিচ্ছি। তো দেখো, সূত্রটা তোমরা ব্যবহার করবে, যেটা y of x ইকুয়াল টু হচ্ছে y নট প্লাস ইউ ডেল y নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল
ডেল স্কোয়ার ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউব ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ডেল 4 ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস 3 ইউ মাইনাস 4 5 ফ্যাক্টোরিয়াল ডেল 5 ওয়াই নট প্লাস ডট 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 এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম। তো এখানে আমরা 5 পর্যন্ত করার কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছকে আমাদের ডেল 5 ওয়াই পর্যন্ত গিয়েছে, এখানে যত পর্যন্ত যাবে তত পর্যন্ত তোমরা এখানে নির্ণয় করবে। তো দেখো এখন এই 1 নম্বর সমীকরণের মান বসানোর জন্য আমার কিছু মান প্রয়োজন, সেটা হচ্ছে আমার এক্সে আমার যেটা প্রয়োজন সেটা ইউর মান প্রয়োজন। তো ইউর মানটা বের করব কিভাবে সেটা লক্ষ্য করো। আমাদের এক্স ইকুয়াল টু হচ্ছে 1945 এবং এন ইকুয়াল টু, এখানে এন ইকুয়াল টু কত, এন হচ্ছে যে এখানে জনসংখ্যার যে ডিস্টেন্স অর্থাৎ কত বছর পর পর এই জরিপটা হয়েছে সেটা হচ্ছে 10 বছর পর পর, 1941, 1951, 1961, তাহলে এটা পর্যায়ক্রমে 10 বছর পর পর, সেটা হচ্ছে এন। তাহলে এন ইকুয়াল টু হচ্ছে 10। এখন দেখো আমরা ইউটা নির্ণয় করব। ইউ ইকুয়াল টু হবে এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এন, এই সূত্র মনে রাখবে। তাহলে এক্স হচ্ছে কত, 1945 সাল, এক্স হচ্ছে 1945 সাল, এক্স নট হচ্ছে এর পূর্ববর্তী যেটা ছিল, অর্থাৎ এক্স তো হচ্ছে আমরা 1945 সাল যেটা নির্ণয় করব সেটা, এবং এর পূর্ববর্তী সাল এখানে দেওয়া আছে 1941 সাল। তাহলে এর পূর্ববর্তী সালটা আমরা এখানে লিখে দিব বিয়োগ 1941 ডিভাইডেড বাই এখানে এন হচ্ছে 10। তাহলে এখানে বিয়োগ করলে হয় 4 ডিভাইডেড বাই 10 এবং 4কে 10 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আসবে 0.4। এখন আমরা যেই মানটা পেয়েছি এই ইউর মানটা, এই ইউর মান ব্যবহার করে আমরা সূত্রে মানগুলো পর্যায়ক্রমে বসিয়ে দিলেই আমাদের অঙ্কটা সমাধান হবে। তো আমরা এখন পর্যায়ক্রমে মানগুলো বসাবো। মানগুলো বসানোর জন্য 1 নম্বর 1 ইমপ্লাইজ দ্যাট, অর্থাৎ 1 নম্বর সমীকরণে বসাচ্ছি ওয়াই অফ এক্স, এক্স এখানে হবে 1945 অর্থাৎ 1945 সালের জন্য আমরা অঙ্কটা করব। প্রথমেই আমরা ওয়াই নট যদি আমরা ছকের দিকে লক্ষ্য করি, ওয়াই নট হচ্ছে প্রথমটা, অর্থাৎ এই যে এখানে আমরা তো অগ্রগামী সূত্র ব্যবহার করব, তাহলে আমাদের প্রথম যে মানটা আছে ওয়াই, আমরা এখানে ওয়াই এর ওয়াই নট কল্পনা করব প্রত্যেকটা। পপুলেশন ওয়াই হচ্ছে 2500, 2500, তাহলে ওয়াই নট হচ্ছে 2500, ডেল ওয়াই নট হবে 300, ডেল স্কোয়ার ওয়াই নট হবে 100। এভাবে আমরা পর্যায়ক্রমে ধাপগুলো করব। তো দেখো প্রথম ধাপে আমরা যখন লিখব তাহলে প্রথমে আছে ওয়াই নট হলো 2500 যোগ এখানে আছে ডেল ইউ ডেল ওয়াই নট, তাহলে ইউ হচ্ছে 0.4 ইন্টু ডেল ওয়াই নট গুণ আকারে আছে, ডেল ওয়াই নট হচ্ছে 300 প্লাস এখানে আছে সূত্রের পরের ধাপে আছে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, তাহলে ইউ হচ্ছে 0.4 ইন্টু ইউ মাইনাস ওয়ান, তাহলে 0.4 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু আছে ডেল স্কোয়ার ওয়াই নট, ডেল স্কোয়ার ওয়াই নট হচ্ছে 100 প্লাস পরে আছে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস টু। তোমরা সূত্রের দিকে লক্ষ্য করে করে মানগুলো বসাবা। 0.4 মাইনাস ওয়ান এবং ইউ হচ্ছে 0.4 মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে আছে ডেল কিউব ওয়াই নট, ডেল কিউব ওয়াই নট আমরা পেয়েছি অগ্রগামীতে 0, এখানে 0 বসিয়ে দিলাম। এরপরে 0.4 ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস থ্রি পর্যন্ত করতে হবে, তাহলে 0.4 মাইনাস ওয়ান 0.4 মাইনাস ওয়ান 0.4 মাইনাস টু এবং 0.4 মাইনাস থ্রি 0.4 মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল এবং এটার সাথে গুণন হবে ডেল 4 ওয়াই হচ্ছে 50। এরপরে হচ্ছে ডেল 5 ওয়াই এর জন্য আমরা পাবো ইউ ইন্টু ইউ হচ্ছে 0.4 ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস থ্রি ইউ মাইনাস ফোর, তাহলে 0.4 মাইনাস ওয়ান 0.4 মাইনাস টু 0.4 মাইনাস থ্রি
0.4 মাইনাস 4 এই পর্যন্ত, এবং নিচে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড ইনটু এখানে হচ্ছে ডেল 5y হচ্ছে আমরা পেয়েছি -25। এই পর্যন্তই যথেষ্ট। এবার যে অংশটা আমরা পেয়েছি সেটা মূলত তোমরা ক্যালকুলেটর প্রেস করে ক্যালকুলেশন করবে, যেটা আমি পূর্বেই করে রেখেছি যাতে ভিডিও লম্বা না হয়। তাহলে প্রথমটা হচ্ছে 2500, 0.4কে আমরা 300 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 120। পরের অংশটা, এটা সম্পূর্ণ অংশটা ক্যালকুলেটরে প্রেস করে তোমরা ইকুয়াল দিলে এখানে চলে আসবে মানটা, সেটা আসবে -12। এর পরেরটা তো 0 দ্বারা গুণ করলে এটা এমনি 0, এটা করার প্রয়োজন নেই। এর পরেরটা চলে আসবে -2.08 -0.7488। তো এগুলো তোমরা ক্যালকুলেটারে নিজেই ক্যালকুলেশন করে নিবে। এরপরে হবে 2620 প্লাস করলে, এবং মাইনাসের অংশটা হবে 14, অর্থাৎ 14 প্লাস 8288, এবং এটা মাইনাস করলে হবে 2605.1712। এটাই হচ্ছে আনসার, অর্থাৎ এই 1945 সালে জনসংখ্যা হচ্ছে প্রায় এতজন। তো এখানে লিখে দিবে 2605.1712 জন। তো এটাই ছিল মূলত এই অঙ্কের যে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই চ্যাপ্টারের। এভাবে বইয়ের যে কোনো অঙ্ক এই নিয়মের সবগুলো অঙ্ক তোমরা আশা করি সমাধান করতে পারবে। আশা করি এই বিষয়ে আর কোনো সমস্যা হবে না। যদি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।